নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো তালের ফুলুরি এবং লুচি। এখানে প্রথমে তালটাকে আমি ভেঙে, এখানে 3টে আঁটি হয়েছে, একটা একটা করে আঁটি আমি এখানে তাল চাচানি মেশিন আছে, এই মেশিন দিয়ে তালটাকে চেঁচে নেব। তিনটে আঁটি থেকেই তালের যে মাড়িটা, তালের যে কতটা আমি মেশিনের মাধ্যমে বের করে নিয়েছি। এরপর এখান থেকে একটু একটু করে নিয়ে আমি পাত্রে তুলে রাখবো। তালের কতটা আমি ভালো করে এটা তুলে নিয়েছি। এখানে একটু নারকেল কুড়েছি, নারকেল কোড়া। এরপরে আমি যেটা করব, তালের ফুলুরি বানাবো। প্রথমে এই পরিমাণ আমি তালের মাড়িটা নিলাম, তারপর একটু নারকেল কোড়া নিলাম, নিয়ে এর সঙ্গে একটু ময়দা অ্যাড করব। ময়দার সঙ্গে একটু চালের গুঁড়ো অ্যাড করব। অল্প একটু লবণ দেব। তারপর চিনি দেব। এরপর এটা একসাথে মাখিয়ে নেব। ভালো করে মিশ্রণটি মেখে নিলাম। এরপরে কড়াইতে সাদা তেল দেব। যেহেতু অনেকগুলি ফুলুরি তৈরি হবে, তাই তেলটা একটু বেশি দেব। তেলটা গরম হলে একটু একটু করে ফুলুরির আকারে এখানে তেলে ছেড়ে দেব। এইভাবে ফুলুরি তৈরি করব। এক দফা ফুলুরি ভাজা হয়ে গেছে। এবার নেক্সট এইভাবে ফুলুরির আকারে গড়ে গড়ে তেলে ছাড়ব। এইভাবে প্রত্যেকটা তেলে ভেজে নেব ফুলুরির আকারে গড়ে। বাকি ফুলুরিগুলো যেমন হচ্ছে, তেলে হতে থাক, অল্প আছে হতে থাক। আমি বাকি এখানে যে অবশিষ্ট তালের কতটা আছে, এইটা দিয়ে আমি একটু তালের লুচি বানাবো। যেমন ময়দার লুচি করে, ময়দা দিয়ে জল ছাড়া আমি জলের পরিবর্তে তাল দিয়ে ময়দাটাকে মাখবো। প্রথমে আগে আমি এর ওপরে একটু ময়দা অ্যাড করব। পরিমাণ মতো ময়দা অ্যাড করব। অল্প একটু নুন দেব, অল্প একটু চিনি দেব, তারপর ময়দার সঙ্গে নুন আর চিনিটা একটু মিক্সড করে নেব। নিয়ে একটু সাদা তেল দেব, সামান্য একটু সাদা তেল দেব। এরপরে থেসে থেসে জল ছাড়া এই তালটা দিয়েই থেসে থেসে আমি এটাকে মেখে নেব। ভালো করে ময়দাটা মেখে নিলাম।
ফুলুরি যেমন হচ্ছে হোক, আমি অন্য একটি কড়ায় লুচিটা ভেজে নেব। লুচি ভাজার জন্য লেচি বানিয়ে নিয়েছি। এরপর কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে একটা একটা করে লুচি আমি ভেজে নেব। রেডি হয়ে গেল আমাদের তালের লুচি আর ফুলুরি। এবার একটি করে তুলসী পাতা দিয়ে দেব। এরপর যাব ঠাকুরকে ভোগ নিবেদন করতে। জয় বাবা গোড়াচাঁদ, জয় বাবা গোপীবল্লভ, জয় তিরুপতি বালাজি, গৌরনিতাই, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মা। আজকের মতো টাটা।